হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই এম সোনালি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ শো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি তো বিন্দাস আছি। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো যে আজকে আমাদের এখানে কোনো কিছু একটা পুজো রয়েছে। তো কী পুজো আছে সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। সো ঘুম থেকে ওঠার পর ফার্স্টে আমি কোলগেট আর ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম। আর জানো তো, রোজ আমি ব্রাশ করতে করতে দেখি আমার বাড়ির গাছে কতগুলো ফুল হয়েছে। এটা আমার রেগুলার ডিউটি, কারণ আমার খুব ভালো লাগে ফুল দেখতে। আর এদিকে দেখো, ফুল গাছ দেখা কমপ্লিট করে আমি মুখ ধুয়ে একদম সোজা বসে গেছিলাম খাবার খেতে। আর সত্যি কথা বলতে গাইস, আমরা বাঙালিরা সকালবেলা একটু মুড়ি খেতেই পছন্দ করি। আর আমার বাড়িতে আজকে মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিল আলু ভাজা, কারণ আমি আলু ভাজা খেতে খুব পছন্দ করি আর রোজ আমি আলু ভাজা দিয়েই খাই। আমার বাড়িতে হয়তো বাড়ির লোকের জন্য অন্যান্য কিছু বানাই, সেটা আমার খেতে অতটাও ভালো লাগে না। তো বাড়ির লোকের জন্য যাই বানানো হোক না কেন, আমার জন্য রোজ আলু ভাজা হবেই বাড়িতে, কারণ আলু ভাজা ছাড়া আমি অন্য কিছু খাবো না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেছে, আর খেয়ে নিয়ে আমি চলে এসেছি একটা কাজে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোনালি। আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট। তো চলো এরপর কী করি। হ্যাঁ, এরপর মনে পড়েছে, এই যে পুরো বুঝতে পারলে না? আরে বোঝাচ্ছি বোঝাচ্ছি, এটা হচ্ছে আমি এখন অ্যাসাইনমেন্ট লিখতে বসবো গাইস। তোমরা কী ভাবছো আমার? না না, আমার না, আমার একটা বন্ধুর অ্যাসাইনমেন্ট লিখতে বসবো। তো চলো ঝটপট করে অ্যাসাইনমেন্টগুলো লিখে নিই। আর ফোনটা তো বেশি চার্জ নেই, তো ফোনটা চার্জে বসিয়ে দিই। এই যে সব থেকে বড় অস্ত্র, ভালো লাগছে না। কতগুলো পেজ বাকি এখনো লিখতে, দাগও টানা নেই। আমি কি করবো বুঝে পাচ্ছি না। বলেও দিয়েছি লিখে দেবো। ঠিক আছে, চলো বসে বসে লিখি। দেখি কোন টপিকটা লাস্ট লিখেছি। ভালো লাগলো। এটার কি অবস্থা, কি ভালো লাগছে না? সুন্দর লাগছে। সারাদিন গাইস আমার ভিডিওতে কিছু পাও বা না পাও, তোমরা পায়রার বুকুম বুকুমটা ঠিক শুনতে পাবে। আমার ঘরটা তো আমি মাঝে মাঝে ভাবি যেটা আমার ঘর না পায়রার ঘর। ঠিক আছে চলো, ঠিক আছে অ্যাসাইনমেন্টগুলো লিখতে বসি। বাই দ্য ওয়ে গাইস, হ্যাপি নার্সেস ডে। যেহেতু আমি একজন নার্স প্রফেশনাল, এখন বাড়িতে আছি কারণ ছেড়ে দিয়েছি কাজ, আবার করব। তো যা হোক সেটা ব্যাপার নয়। তো যেহেতু আমি একজন প্রফেশনাল নার্স, তো তোমাদের সবাইকে জানাই
হ্যাপি নার্সেস ডে। সকল নার্সদেরকে জানাই হ্যাপি নার্সেস ডে। চলো লেখাটা কমপ্লিট করে নিই। চলো তাহলে লেখাটা শুরু করি, কারণ আজকে আমাদের এখানে পুজো আছে। তো কি পুজো আছে সেটা বলবো, অবশ্যই ওয়েট করো। সেটার জন্য পুরো ভিডিও দেখতে হবে, তো অবশ্যই জানতে পারবে কি পুজো আছে। তো আমি এখন বেশি বকবো না, এখন চলো লেখাটা কমপ্লিট করে নিই যতটা সম্ভব। 2-3 দিনের মধ্যে আমাকে লেখাটা কমপ্লিট করতে হবে। কী করে করবো বুঝতে পারছি না আমি। চলো লিখতে লিখতে হঠাৎ মনে পড়লো আমাকে একটু ব্যাংকে যেতে হবে। তো এখন বাজে ঘড়িতে 11টা, আর আমি ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে দেখি আমার গোটা রাস্তা একদম খড়ে সজ্জিত হয়ে গেছে, একদম রাস্তায় নতুন রূপ পেয়েছে। আর হ্যাঁ, তোমাদের কার কার বাড়ির পাশের রাস্তা এরকমভাবে সজ্জিত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বুঝতে পারছো না তো? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝবে কি করে বলো, সবাই তো আর গ্রামে থাকে না, তাই না? এগুলো হলো খড়ের পোয়াল, রাস্তায় দিয়েছে দাঁতে ধানগুলো বেরিয়ে যায়। আর ব্যাংকে আসার পর আমার এত রাগ হয়েছে গাইস, কি আর বলবো। প্লিজ সরকার আর কিছু করুন বা না করুন, ব্যাংকে একটু স্টাফ দিন যাতে সাধারণ মানুষকে দাঁড়িয়ে না থাকতে হয়, কারণ সাধারণ মানুষেরও কাজ থাকে। আর আমার এত অসম্ভব খিদে পেয়েছিল যে বাড়িতে এসে না এসে আমি খেতে বসে গেছি। আর আজকে আমার বাড়িতে মেনু ছিল ভাত, বাঁধাকপির তরকারি, ডাল আর আলু পোস্ত, কারণ আজকে ছিল আমার বাড়িতে নিরামিষ। তো ভাত খেয়ে স্নান করে আমি রেডি হচ্ছিলাম। তো হ্যাঁ, সবাই স্নান করে ভাত খাই। তোমরা ভাবছো আমি কেন ভাত খেয়ে স্নান করলাম? আরে মন্দিরে যাব, তো সেই কারণে একবারে খেয়েই স্নানটা করে নিলাম, না হলে আমাকে আবার সেই খাওয়ার পরে স্নান করতে হতো। আর স্নান করে আমি এখন বসে গেছি স্কিন কেয়ার করতে মন্দিরে যাওয়ার জন্য, কারণ বাইরে এত পরিমাণে রোদ, কিছু হোক বা না হোক সানস্ক্রিনটা তো লাগাতেই হবে বলো, না হলে স্কিনের পুরো 12টা বেজে যাবে। এদিকে রেডি হতে হতে আমি একটু ঢং করছিলাম আমার সানগ্লাসটা নিয়ে, কারণ আমার সানগ্লাসটা খুব লুজ হয়ে গেছে। তো সেটা নিয়ে একটু মজা করছিলাম। তারপরে মনে হলো না না, এবার আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে। তো সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে একটা টিপ লাগিয়ে নিলাম। আর তারপরেই মনে এলো আচ্ছা আমাকে তো ভালো লাগছে না, তার জন্য আমাকে একটু লিপস্টিকও লাগাতে হবে। তো আমি লিপস্টিকটাও একটুখানি লাগিয়ে নিয়ে এবারে যাব মন্দিরের উদ্দেশ্যে। রেডি হয়ে বেরোনোর সময় হঠাৎ মনে পড়ে, আরে দূর, আমি তো কোনো চুলটাই আঁচড়াইনি। তো আমি চুলটা আঁচড়ে নিই, ততক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো যাও জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। না না, এবারে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো বাড়ির কাছের রাস্তাটাতে ভাবলাম কয়েকটা ভিডিও বানাবো, তো এটা এতটা সুন্দর একটা রূপে সজ্জিত হয়েছে, তার জন্য ভাবলাম না থাক আর বানাবো না। তো আমার ভাই বললো যে চল তোকে বানিয়ে দেবো ভিডিও, তো বানিয়েই নিলাম কয়েকটা ভিডিও। এদিকে আমি আর আমার ভাই দুজনে মিলে বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, তো চলো এবার বলেই দিচ্ছি, আজকে ছিল আমার গ্রামে শীতলা মায়ের পুজো। আর জানো তো, এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কারণ আমাদের গ্রামে মা শীতলার পুজো হওয়ার পরেই হবে আমাদের গ্রামের হরিনাম সংকীর্তন, যেটাতে আমাদের খুব 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 মজা করি। বছরে ওই 3-4টে দিনের জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। যেমন দুর্গাপুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি, ঠিক সেরকম আমাদের গ্রামে হরিনামের জন্য আমরা ওয়েট করে থাকি। পুজো সেরে বাড়ি আসার পরেই আমি চলে গেছিলাম ইভিনিং ওয়ার্কে, কারণ বিকেলবেলায় সত্যি কথা বলতে আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তো সেই কারণে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জঙ্গল আছে, তার সাথে জমি রয়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বিকেলবেলায় উপভোগ করব না তাই কখনো হয়? তো সেই কারণে আমি রোজ বিকেলবেলায় চলে যাই ইভিনিং ওয়ার্কে। তো আজকে গেছিলাম আমি আর আমার কাকিমা। আর এর সামনেই জানো তো একটা মা কালীর মন্দির আছে। তো এই মন্দিরটা আসলে যেন একটা আলাদাই শান্তি ফিল হয়। আর এই মা কালীর মন্দিরের পাশেই রয়েছে একটা শিব মন্দির। তো এখানটাতে একটা আলাদাই শান্তির জায়গা। আর ওপরে দেখো জাম গাছটাতে কত ফুল দিয়েছে, আর চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখতে পাবে। জঙ্গলের মাঝে রয়েছে এই একটা মন্দির, আর কালী মন্দিরের পাশে রয়েছে একটা বাবার মন্দির, তার সাইডে রয়েছে একটা চৈতন্য মহাপ্রভুর মন্দির।
তার সাথে রয়েছে মা ষষ্ঠীর মন্দির, তো অনেকগুলোই রয়েছে। আর এখানে দেখো এই কলটা আগে ছিল, এখন এই কলটা খারাপ হয়ে গেছে, আর ওই পাশে কলটা রয়েছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে একটু দেখাই। এটা কলকে ফুল, আর কি আছে, কলা গাছ আছে, জবা ফুলের গাছ আছে। তুমি কোথায় শাল ফুল দেখতে পাচ্ছিলে? এই যে গাছে কত শাল ফুল, কি সুন্দর জায়গাটা লাগছে। মনে হচ্ছে যেন আমি কোন জঙ্গলে ঘুরতে চলে এসেছি। আরো ওই সাইডে অনেকগুলো ফুলের গাছ আছে। আচ্ছা ওই যে, আর কোথায় তোমার শ্বেত করবি কোথায় আছে? ওটা কি বেলি ফুলের গাছ রয়েছে একটা, ওই যে একটা বেলি ফুলের গাছ। পেয়ারা গাছে কি সুন্দর কড়ি দিয়েছে, ফুল দিয়েছে, কবে পেয়ারা ধরবে কে জানে। এটা রক্ত করবি, শ্বেত করবি কই? আচ্ছা, এটা তো টগর ফুলের গাছ। এখানেও একটা জবা ফুলের গাছ, কি সুন্দর। ঝাউ গাছগুলো কত বড় হয়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে আমি না প্রথমবার দেখলাম সেদিনে, যে পাপা দিদিদের গাছটাতে কত রয়েছে। আমার আম গাছও আছে, কিন্তু আমও ধরেছে একটু পুচকু গাছে। একটা বট গাছ, নাসুদ গাছ, সরি আশুদ গাছ, গাঁদা ফুলও ফুটেছে দেখো। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছের মুড়ি মিল, যদি এটা মুড়ি মিলের পিছন দিকটা, সামনের দিকটা ওই সাইডে রয়েছে, আর এই সাইডে রয়েছে কতগুলো তিলের গাছ। জানো তো, আমি আজকে ইভিনিং ওয়াক সেরে বাড়ি আসার সময় এই 2 টাকার কয়েনটা কুড়িয়ে পেয়েছি। হয়তো টাকার অঙ্কটা খুবই ছোট, কিন্তু আনন্দটা আকাশ সমান। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস।